আমি গরু পালন করতেছি 10-15 বছর ধরে। প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন? আমি গরু শুরু করছি একটা দিয়ে 26,000 টাকার একটা গাভী দিয়া। এখন কয়টি গরু আছে? আমার এখন বর্তমান আছে 6টা, রানিং 6টা। কোন ধরনের গরুতে লাভ বেশি? হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ানেতে বেশি লাভ বেশি গরুর। এগুলা খাবার খায় কম আর এগুলা লাভ বেশি। 6 মাসে যা হবো দেশি গরু তার চেয়ে 6 মাসে তার চেয়ে অনেক লাভবান এটা। এখানে আপনার প্রতিদিন কয় ঘন্টা সময় লাগে? আমি প্রতিদিন সকালবেলা দেই 2 ঘন্টা, আবার 12টাতে একটা সময় দিয়ে 1 ঘন্টা, আবার আসরে নামাজ পড়ে আসি মাগরিব তৈরি আমার সময় যাবে এগুলো যায় 1.5 ঘন্টা। ওইটুকুই আমার সময় দিই। কি কি খাবার খাওয়ান? আমি খাওয়াই ফিট খাওয়াই, প্যারাগন আর ভুসি, গমের ভুসি আর খড়। তাতে খরচটা কেমন হয়? আর গাভী যা খায় তার চেয়ে ডাবল থাকে। ডাবল থাকে? হ্যাঁ, ডাবল থাকে। গাভী খাইয়া এরা মনে করেন যে 2টা গাভী পালাই, 4টা গরু পালি, তাহলে আমার ডাবল থাকে না। দুধ দেয় কয় লিটার করে? আমার ওইটা যেহেতু 17টা 18টা, এটা যে 17টা 16টা। এখন গাভী 4টা গাভী আছে, 4টাই 3টা হইলো প্রেগনেন্ট, একটা হইলো সবেমাত্র 2 মাস ধরে বিয়েছে, এটারও বাচ্চা দিচ্ছি। এটার বাচ্চা দিচ্ছি আজকে 5 দিন। অনেকেই গরু পালন করে লস হয়, এটা হওয়ার কারণটা কি? এটা পরিচর্যার কারণে আর খাবার দেয় না, আর ঠিক মতো কামলায় কাজ করে, নিজে ওটার মধ্যে শ্রম দেয় না, এই জন্যই ওর ক্ষতি হয়। আপনি কিভাবে পরিচালনা করেন? আমারটা আমি নিজে বাজার পরিচালনা করি, আর যেহেতু নিজেই পালি, আর গরু কেনার মধ্যেও জাত জাত আছে, এজন্যই ওরা ধরা খায়। বকনা গরু কিনে ওই 6 মাস নাগে তার পিকনিক করতে, ওই 6 মাসে খাইছে, ওই 6 মাস তার লস থাকে, যার ফলে ওকে লস হয়। গাভিন গরু কিনতে হবে, পালন করবার গেলে ছোট গরু দেখে প্রথম শুরু করে নেবো। প্রথমে বড় গরু কিনা যাবে না, প্রথমে 20 লিটার গরু কিনলে লস খাবে। প্রথমে কিনে নেবো 7-8 লিটার দুধের গাভি। এর জন্য যে আস্তে আস্তে শিখবো, শিক্ষা এর আস্তে আস্তে বড় হবো, একবার হট করে বড় হওয়া যাবে না। এটা চিনার উপায়টা কি? এটা চিনার, গাভীর দেওয়া লাগবো জিব্বা সাদা আছে কিনা, গাভীর কান খাড়া আছে কিনা, গাড় লম্বা আছে কিনা, আর ঠ্যাং খুরা এগুলা সাদা আছে কিনা, বিভিন্ন বৈশিষ্ট্য আছে। গরুর মধ্যে চড়া ভরা সাদা কালো দাগ আছে কিনা, এই জন্যই এগুলো গাভীরই নিয়ম দেখান। এই ধরনের গাভী কিনলে আর কি লাভবান হওয়া এই যাবে? ধরনের গাভী কিনলে লাভবান বেশি বেশি হবে। আপনি প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন? আমি প্রথম শুরু করছি একটা গরু, 26,000 টাকা একটা গাভী কিনছিলাম। অন্তিম মূলত শুরু আমার পথ চলা। গরু পালন করে আপনি কি কি করতে পেরেছেন? গরু পালন করে আমি জমি কিনছি মূলত, পরে পোলাবান 2টা পোলাবান মিলে আবার করাইতেছি, আর পুকুর করছি, মাছ ছাড়ছি, আর মনে করেন যে একটা গরুতে 6টা গরু করছি। পাওয়ার টিলার কিনছি 2টা, আর নিজের সংসার খরচ করা লাগে, সবকিছুই এর উপরে আমার চলে। সব মিলিয়ে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এর উপরে ভালো, খুব ভালো আছি। সামনে কি আরো বেশি আকারে পালবেন? হ্যাঁ, সামনে আরো আমার ইচ্ছা আছে আরো বড় বড় গাভী কেনার জন্য। একজন সাধারণ খামারি উনি কিভাবে গরু পালন করলে তাড়াতাড়ি লাভবান হতে পারবে? ওর প্রথমে ওর প্রেগনেন্ট গাভী কিনতে হবে, বড় আকারে না, ছোট আকারে গাভী কিনতে হবে। আর 2টা গাভী কিনবে, আর 2টা বকনা কিনবে। ওই গাভীর টাকায় বকনা খাবে, খাইলে বকনা 2টা প্রেগনেন্ট হয়ে যাবে, তখন বেশি বেশি লাভ হবে। এই গাভীর টাকা দিয়ে বকনা খাওয়াই হেলাই দিবে। এই দিক দিয়া গাভী ঠিকই বাচ্চা আরো 2টা দিল, ওই বকনা 2টা প্রেগনেন্ট হয়ে গেল, গায়ে 1 বছরের মাথা তো হয়ে গেল 8টা, কিনলো 4টা হয়ে গেল 8টা। এভাবে বংশ বিস্তার হবে? এইভাবেই বংশ বিস্তার হবে। আপনি যে গরু পালন করতেছেন নিজের কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগে। গরু ছাড়া ভালো লাগে না, গরু ছাড়া একদমই ভালো লাগে না।
আপনার যে হলিস্টাইন ফ্রিজিয়ান গরুগুলো দেখতে পাচ্ছি, এইসব কি সুস্থ সবল ভালো আছে? হ্যাঁ, এগুলা সুস্থ সবল ভালো আছে। আর গরুরে সবসময় টিকা দিয়া যাওয়ার লাগে, খোরা রোগের, তকরা রোগের, আর এই লাম্বির, এগুলা টিকা দিয়ে যাওয়ার লাগে। যেহেতু লাম্বি বছরে একবার হয়, বছরে একটা টিকা দেওয়া লাগে। খোরা রোগের 4 মাস পর পর দেওয়া লাগে। তরকা 6 মাস পর পর দেওয়া লাগে। এগুলা টিকা দিলে গরু সুস্থ বেশি বেশি। তার মানে গরু পালনের আগে জানতে হবে, বুঝতে হবে। গরু পালন আগে জানতে হবে, এখন কৃষকের কাছে যাইয়া বুঝতে হবে কি কি করলে লাভবান হবে, কি কি করলে বেশি বেশি লাভ হবে, আর কি করলে গরু সুস্থ থাকবে, এগুলা জানতে হবে। তারপর পালন শুরু করতে হবে। তারপর দিয়ে পালন শুরু করতে হবে। দেশি গরুর চেয়ে কি হলিস্টাইন ফ্রিজিয়ান ভালো? দেশি গরুর চেয়ে হলস্টেইন ফ্রিজিয়ান সর্বোচ্চ ভালো। আপনি যে গরু পালন করতেছেন এর পাশাপাশি আর কি করেন? এর পাশাপাশি আমি পাওয়ার টিলার করি, কৃষিকাজ করি, আর গরু লালন পালন আর করেন? গরু লালন পালন করি। আমি একটা জিনিস আমি দেখাই, এই যে যে বাচ্চাটা আমার, এই যে বাচ্চাটা বয়স 2 মাস। 2 মাস হলস্টেইন ফ্রিজিয়ান একটা বাচ্চা আপনি এখন যে কেউ 60,000 টাকা দিবে। আর এই বাচ্চাটা যদি দেশি থাকতো 20,000 টাকার উপরে আমার দাম দিতে না। তাহলে হলস্টেইন ফ্রিজিয়ামে গরু পালা লাভ বেশি। এই জন্যই বলি মানুষরা হলস্টেইন ফ্রিজিয়াম গরু পালো। দেশি আর হলিস্টাইন ফ্রিজিয়ানের কি খরচ একই পরিমাণ? এ খরচ একই, দেশি আরো বেশি খায়। ওরা খালি খাইতে স্বাস্থ্য আর হয় না। আর হলিস্টাইন ফ্রিজিয়ান? হলস্টেইন ফ্রিজিয়াম ওরা খাবো সীমিত, লাভ বেশি। ওগরে আরাম করতে দিতে হবে বেশি বেশি। আর গরুরে সবসময় খাওয়ান দেওয়া যাবে না। কোন কোন সময় খাবারটা দিতে হবে? খাবার দিতে হবে সকালবেলা 8টা 9টার দিক দিয়ে। আবার যেগুলো পানান্য গাবি এগুলো আবার দুপুরে পানি খাওয়াইতে হবে। আবার বিকালবেলা পানি খাওয়াইতে হবে রাতে 9টায়। এ হচ্ছে গরু পালনের নিয়ম। হ্যাঁ, এটাই গরু পালন নিয়ম। আর যে ষাঁড় গরু, ওগুলা মাংস ধরার জন্য 2বার খাবার দিলেই যথেষ্ট। আপনার এখানে যে আমরা চারিগুলো দেখতে পাচ্ছি, এই চারিগুলো কতটুকু দূরত্বে করতে হয়? চারিগুলো দূরত্ব করতে হয় মূলত 3 ফুট পর 4 ফুট ফাঁকে ফাঁকে করলে বেশি ভালো। এটা একটা গরু আর একটা গরুর যদি ওই না পায় তাহলে তাপমাত্রা, ওটার একটা তাপমাত্রা আছে, এইটা তাপমাত্রা ওটা দিয়ে দিলে গরুগুলা শুইতে পারে না, গরম লাগে বেশি। একটু ফাঁক ফাঁক থাকলে গরুগুলো আরামতে শুয়ে থাকতে পারে, আরাম করতে পারে। গোয়ালিঘরটা কেমন জায়গায় হওয়া উচিত? নিরাপদ জায়গা গোয়ালিটা করতে উচিত। আর ঠান্ডা জায়গা করতে হবে, যে স্যাঁতস্যাঁতে না থাকতে পারে, পরিষ্কার একটা জায়গা রাখতে হবে। মানে এক কথায় এই বিষয়ে যদি কেউ না বুঝে সেক্ষেত্রে গরু পালন লস হবে। হ্যাঁ, না বুঝলে গরু পালন লস হবে। বুঝতে হবে কিভাবে গরু পালন করতে হবে। ওই এক কথাই বললাম যে চাষির সাথে যে পরামর্শ করা, বা একজন ডাক্তারের সাথে পরামর্শ করা, কি কি করলে গরু লাভবান হবে এগুলোর জন্য। এই জন্যই ওই কৃষকের কাছে বা এখন ডাক্তারের কাছে যে পরামর্শ নেওয়া ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।